দুই বঙ্গে দুই ছবি। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে বিঘার পর বিঘা জমিতে জল, এর জেরে চাষে ক্ষতি। আর উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতিতে চাষে ক্ষতি। জুন জুলাই প্রায় 1.5 মাস ধরে বৃষ্টির ঘাটতি। এর জেরে জলপাইগুড়িতে মার খেয়েছে চা উৎপাদন। আর আলিপুরদুয়ারে ধান চাষে ধাক্কা। অনেকে জমিতে আমন ধানের চারাই বসাতে পারেননি, ফলে চিন্তায় কৃষকরা। তুমি আষাঢ় মাসে গাঁথতে হইতো, তুমি এখন শ্রাবণ মাসে যদি প্রকৃতি বৃষ্টি দেয় তাহলে গাড়া যাবে। সব উপরওয়ালার কাছে, আমাদের করা কিছু নাই। যে বিছুনে 21 দিনে গাঁথতে হয়, সেই বিছুনে 1 মাস হয়ে গেছে, বৃষ্টির জন্য গাঁথতে পারতেছি না। ওই বীজ দিয়ে ধান গাড়লে তো ধান চাষ তেমন ভালো হবে না। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আলিপুরদুয়ারে এবছর জানুয়ারি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত 3000 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হয়েছে মাত্র 1552 মিলিমিটার। জুলাই মাসে প্রায় 400 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, হয়েছে মাত্র 41 মিলিমিটার। এর জেরে ধাক্কা খাচ্ছে ধান চাষ। বৃষ্টি কম আছে, এই জন্যই যেটা আমি বলবো খুব তাড়াতাড়ি রোপণ করে দিতে। মাটিতে প্লাস্টিক নিচে দিয়ে 1 ইঞ্চি মাটির স্তর রেখে তার উপরে বীজতলা দিয়ে কিন্তু আমরা তৈরি করতে পারি, এবং সেটাকে এই সাইজে কেটে নিয়ে আমরা মেশিনের সাহায্যে কিন্তু রোপণ করতে পারি। যদি 15-20 দিন পরেও বৃষ্টি ভালো মতো হয়, তাহলে এই বীজতলা রেডি থাকলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে জমিতে ধান রোপণ করতে পারবো। জলপাইগুড়িতে কম বৃষ্টির জেরে সমস্যা, চা উৎপাদন কমে গিয়েছে। ধান পাট চাষেও ক্ষতির আশঙ্কা। এটা তো কঠিন অবস্থা। যেমন পাট লাগাইছি, পাট ওঠায় এখন জমিতে, আর ধান লাগাবো। এত বছর হয়ে গেল, বুঝো প্রতি এইরকম খরচ তো দেখা যায় নাই। এই সময় তো ওয়া বড় বড় হয়ে যায়, থোপ হয়ে যায়, কিন্তু এবারে তো জলে নেই। পরিস্থিতি খুবই খারাপ। এই ওয়েদার বিগত দিনে আমরা দেখি নাই। তিস্তা ক্যানেলের মাধ্যমে জল যেটা ছাড়া হয় সেটা রাজগঞ্জে ছাড়া হয়ে গেছে, আর বাকি খুব তাড়াতাড়ি ছাড়া হয় সেটাও ব্যবস্থা চলছে। উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির ঘাটতি, তার জেরে চাষে ধাক্কা। উল্টো ছবি দক্ষিণবঙ্গে, এক্ষেত্রে লাগাতার বৃষ্টির জেরে চাষের ক্ষতি। মুর্শিদাবাদের হরিহরপাড়া, এখানকার কয়েকটি ব্লকে চাষের জমিতে জল, ভেঙে গিয়েছে লঙ্কা গাছ, পটল গাছ। ঝড় বৃষ্টিতে যা ক্ষতি হয়েছে, লঙ্কা গাছ তো পুরো শেষ। লঙ্কা, কলা, পাট যা আছে, এবার পাট তো এলেবেল বিঘা ভুই, কাঠাতে 1টা করে মহিলা কাটতে পাট যা এলেবেল করেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা, পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতেও বিঘার পর বিঘা চাষের জমিতে জল, চিন্তায় কৃষকরা। নিউজ 18 বাংলা। পাহাড় নদী ঘেরা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে পর্যটনের সঙ্গে ইতিহাস জড়িয়ে, সেই ইতিহাস বাঁচানোর উদ্যোগ জেলা প্রশাসনের। রাজ আমলের ইতিহাস বয়ে নিয়ে চলা কোচবিহারও সেজে উঠছে। আলিপুরদুয়ার চিলাপাতার জঙ্গল, বর্ষায় প্রকৃতি যেন রানী। সবুজ ঘেরা জঙ্গল, খরস্রোতা নদী পর্যটকদের অতি প্রিয়। পর্যটনকে আরো আকর্ষণীয় করে তুলতে হেরিটেজ সংরক্ষণে জোর আলিপুরদুয়ারে। চিলাপাতার গভীর জঙ্গলে নল রাজার গড় সংস্কারে উদ্যোগী প্রশাসন। জলদাপাড়ায় চিলাপাতার জঙ্গলে নল রাজার গড়, জঙ্গলের মধ্যে ইতিহাসের ঘর, সেটা রক্ষায় উদ্যোগ প্রশাসনের। সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে রুটম্যাপ। আমরা চিলাপাতা জঙ্গলের মধ্যে যে নলরাজাগড় বলে যে স্ট্রাকচার আমরা আইডেন্টিফাই করেছি, ওইটা হেরিটেজ কমিশন ইনস্ট্রাকশন দিয়েছে, এটা রেস্টোরেশন আর ফার্দার তার উপরে যে স্টাডি আছে ওটা করার জন্য, ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের পক্ষ থেকে এই জায়গাটিকে তাদের অধীনে নিয়ে সেখানে বেশ কিছু পরিকল্পনা তারা করেছেন। রাজার শহর কোচবিহার, আগেই কোচবিহারকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার রাজ আমলে নিদর্শনগুলিকে হেরিটেজের আওতায় আনতে চায় জেলা প্রশাসন ও হেরিটেজ কমিটি, যাতে ইতিহাস বেঁচে থাকে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। বসুনিমারি সহ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ প্রয়োজন এবং পর্যটকদের সামনে তুলে ধরা প্রয়োজন। কবি, সাহিত্যিক, লেখক
এবং বিশিষ্ট জনেরা তারা তালিকাগুলো ডিএম সাহেবের কাছে দিচ্ছে। আমাদের হাতেও যা আসতেছে আমরা ডিএম সাহেবের কাছে দিচ্ছি, সেগুলো পরবর্তী মিটিংয়ে সেগুলো নিয়ে আলোচনা হবে। আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে রাজকুমার কর্মকার এবং শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। একই প্রতিদিন বৃষ্টি আর তার উপরে নাগারে জল ছাড়ছে ডিভিসি, জলমগ্ন রাজ্যের নানান এলাকা। বর্ষায় এক নাগারে বৃষ্টি, দোসর ডিভিসি। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে প্রচুর জল ছাড়ে ডিভিসি, এর জেরে ভেসে যায় এ রাজ্যের নানা জেলা। এবছরও একই ভোগান্তি। ফুলে ফেপে উঠেছে রূপনারায়ণ মুন্ডেশ্বরী, এর জেরে হুগলির খানাকুলের রাস্তায় স্রোত, বাড়িতেও ঢুকেছে জল। আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়কে নেমেছে নৌকা। রাস্তায় হাঁটু জল, কাঁধে সাইকেল। এটা বাঁকুড়ার বিষ্ণুপুরের ধানগোড়ার অবস্থা। লাগাতার বৃষ্টিতে ঘরে জল, রাস্তা ডুবে গিয়েছে, চাষের জমিতেও জল। গ্রামীণ সড়কের ওপর রীতিমতো হাঁটু জল। আমার পেছন দিকে রয়েছে জন্তা লয়ার সহ বেশ কয়েকটি গ্রাম এবং সামনের দিকে রয়েছে ধানগোড়া। এই এলাকার মানুষরা জীবনের ঝুঁকি নিয়েই সকাল থেকে এই রাস্তা দিয়ে পারাপার করছে। রাস্তা ডুবে গেছে, ঘর পড়ে গেছে, কতটা সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে। কোথা থেকে জল এলো? ওই যে আকাশ থেকে, মাঠের থেকে জল, বৃষ্টির জল। বীরভূমের মোহাম্মদ বাজারের পচ্চনপুর, এখানে দ্বারকা ফুসছে জল। রাস্তায় পাথর খাদানে যাওয়ার পথে ডাম্পার আটকে বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এই পুরো এলাকার 8টি এলাকা জলমগ্ন। রাস্তায় জল, ভরসা এখন নৌকা, ডিঙি। জল বাড়ছে, আমাদের শিলাবতী আছে, প্রি ডেঞ্জার লেভেল অলরেডি ক্রস করে ফেলেছে। আমাদের যে রূপনারায়ণ প্লাস ওল্ড কোসাই আছে সেখানে অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করে ফেলেছে। তো আমাদের যে রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্কস আছে কন্টিনিউয়াসলি চলছে। আমাদের যে মেডিকেল ক্যাম্পস প্লাস যে কমিউনিটি কিচেনস আছে সেটা অলরেডি ইন প্লেস আছে। ঝাড়গ্রামেও লাগাতার বৃষ্টি, ডুলুং নদীর জল উপচে রাস্তায়। গোপীবল্লভপুরের সঙ্গে ঝাড়গ্রাম শহরে যাওয়ার কজওয়ে জলের তলায়। নিউজ 18 বাংলা।